ভিডিওটা দেখার আগে কানে হেডফোন পরে নাও, আর বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো। শালা খানকির ছেলে, তোকে বলেছিলাম না তুই কারো মুখে লাগবি না। এ মা, আমি কি করলাম? গুদ করেছো মাকা ভোসলা, চুপ কর, তুই কিছু বলবি না আর। মধুয়া যত হয়েছে জ্বালা, বাল পাকা চোদনাদের নিয়ে ক্লাব গঠন হয়েছে, না লাগে কোনো হোমে, না লাগে কোনো যজ্ঞে। এ ভূত, এখন মাথা গরম করিস না, এটা মাথা গরম করার সময় নয়, মাথা ঠান্ডা রাখ। পুজো চলে আসছে সামনে, সময় নেই একদম আমাদের হাতে। ঠিক করে নেই চল কাদেরকে নিমন্ত্রণ করতে হবে, আর পুজোর বাজারও কি কি করতে হবে সেটাও ঠিক করে নেই চল। হ্যাঁ, নিমন্ত্রণের কথা বলতে মনে পড়লো, থানার বড়বাবুকেও তো নিমন্ত্রণ করতে হবে। আচ্ছা হ্যাবলাদা, বড়বাবুকে দিয়ে আমাদের বস্ত্রদানের অনুষ্ঠানের উদ্বোধনটা করলে কেমন হয়? বা ভালা, কথাটা তো বেশ ভালোই বলেছিস। যা দেখতে পাচ্ছি আমাদের সাথে থাকতে থাকতে দিনকে দিন আমাদের বান্টুর মতো তোর বুদ্ধিটাও বেশ বড় হচ্ছে। তাহলে একটা কাজ কর, আমি আর হ্যাবলা দুজনে মিলে নিমন্ত্রণের কাজগুলো সেরে ফেলছি, আর এই যে মন্টু আর ভোলা, তোরা দুজনে মিলে বসে পুজোর বাজারগুলো করে আনবি, তাহলে পুজোর কাজগুলো তাড়াতাড়ি আগাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভূতদা। ঠিক আছে না চুদির ভাই, তুই যদি কিছু এবার ঝামেলা বাঁধিয়েছিস, তোর গান উপর করে সেটাই কচু ঘষে দেবো বলে দিলাম। এ মা, না না না, আর কিছু করবো না, সত্যি বলছি। হ্যাঁ, সেটা মনে থাকলেই ভালো। স্যার, ও স্যার, উঠুন না একটু। এই কে রে, কোন খানকি ছেলেটা ঘুমটা ভাঙালি রে? ইয়ে মানে স্যার, আমরা এই আমরা মানে আমরাটা আবার কোন বাড়ার বাল, সেটা তো বলতে হবে নাকি? আগে স্যার, আমরা পাশের পাড়ার ঢ্যামনাগুলো ক্লাব থেকে এসেছি। তো এখানে কি বাল ছিঁড়তে এসেছো? তোমাদেরকে তো কোনো কারণে ডাকা হয়নি। ইয়ে মানে স্যার, এবছর সরস্বতী পুজোতে আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হ্যাঁ স্যার, আমরা ঠিক করেছি এই বস্ত্রদান অনুষ্ঠানটা আপনার হাত দিয়ে উদ্বোধন করাবো। বাহ বাহ, গুড গুড, তোমরা বস্ত্রদান অনুষ্ঠান করবা, এ তো খুব ভালো কথা। হ্যাঁ স্যার, পুজোর দিন কিন্তু আপনাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। অনুষ্ঠান উদ্বোধন করার এবং খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ রইল আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক সময় করে চলে যাব। তাহলে স্যার ওই কোথায় রইলো, আমরা এখন আসি। আচ্ছা ঠিক আছে, আসো আসো। বুঝলি বলা, পূজার বাজারপত্র তো সবই হলো, কেবল একটা জিনিসেরই কম রয়ে গেল। কম রয়ে গেল? কই, লিস্ট ধরে ধরে তো সব বাজারই করলাম। আরে ধুর ভাদার বাল, বাড়া তোকে কি সবকিছু খোলা ছাড়িয়ে ছাড়িয়ে বলতে হবে নাকি? পুজোর দিন যদি একটু মালমূলের ব্যবস্থা না থাকে, তাহলে কি নিজের বান্টু চুষে নেশা করবি নাকি? এ চুদির ভাই, ভাড়াঘাটে শুয়ে মিয়া খালিফার স্বপ্ন দেখছে। বাড়া পুজো করাতেই টাকা জুটছে না, আবার মদ খাবে। কে বলেছে তোকে টাকা নেই? বস্ত্রদানের বস্ত্র কেনার টাকাটাও তো আমাদের কাছে আছে নাকি? ওখান থেকে তো একটা কাপড়ের টাকা মেরে দিলেই তো আমাদের মদের টাকা হয়ে যাবে। ল্যাবড়া, ভূতদের হাতে চোদন খাবার ইচ্ছা আছে নাকি? ভূতদা জানতে পারলে পুরো ছাতু বাটা করে দিবে। আরে ধুর চুদির ভাই, তোর আর আমার মধ্যে কথাটা তো থাকবে নাকি? তুই বলবি কেন ভূতদাকে? লেওড়া, একটা কথা ভাবছিলাম বুঝলি ভূতা, এবারের এই পুজোতে বস্ত্রদানের অনুষ্ঠানের জন্য না আমাদের ক্লাবের নাম অনেক উজ্জ্বল হয়ে যাবে পাড়ার লোকের সামনে, দেখবি? হ্যাঁ তা যা বলেছিস বাড়া, কিন্তু পাশের পাড়ার ক্লাবও তো কম কিছু যায় না। শুনলাম নাকি চোদনাগুলো আমাদেরকে টেক্কা দেওয়ার জন্য গাড়ি গিট বেঁধে নেমে পড়েছে। ও চুদির ভাইগুলোর কথা বাদ দে তো। ও প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কিছু এরকম অ্যান্টিক ভোসড়া থেকেই থাকে, যাদের লোকের উন্নয়ন দেখলেই নিজের লেওড়ায় আগুন লেগে যায়। হ্যাঁ তা যা বলেছিস। আরে বাস, বাটুল না তুঝে, কি ব্যাপার? তোমার হ্যান্ডেল মারা ব্যবসা কেমন চলছে বলো? ইয়ে মানে জেনারেটর। সুয়ারের বাচ্চা, ঠিক করে কথা বল, কি সব উল্টে পাল্টে বকছিস? বাটুল না, ওর কথা কিছু মনে করে না, ও খানকির ছেলে একটু বেশি বকে, ওর কথা ছাড়ো। তুমি বলো কেমন আছো? হ্যাঁ, মা কালীর আশীর্বাদে অনুষ্ঠান বাড়িতে জেনারেটর চালাই, আর ওখান থেকে 100-200 টাকা দিয়ে মোটামুটি সংসারটা চলে যায় আর কি। যাকে দাদু, ওসব কথা বাদ দাও, আমি কি বলছি শোনো। এবছর সরস্বতী পুজোয় আমাদের ক্লাবের পক্ষ থেকে বিক্রেতাদের জন্য বস্ত্রদান অনুষ্ঠান সঙ্গে খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়েছে। তুমিও চলে যেও, বুঝলে? খানকির ছেলে, তোদেরকে দেখে আমাকে ভিখারি বলে মনে হয়? আমি এই বুড়ো বয়সে এখনো হ্যান্ডেল মেরে খেটে খাই, বুঝলি? এ গান মেরেছে মন্টু, ভালো চাষ তো কেটে পড়ে এখান থেকে, নাহলে বাটুল দাদার পিছের উপরে পা তুলে দাঁড়িয়ে থাকবে। ভাবলাম সকাল সকাল মুডটা কোথায় একটা ফ্রেশ ফ্রেশ থাকবে, তা না, এই সেগুমারের এগুলোদের জন্য মাথাটা পুরো চুদে গেল। যত সব। আরে বাটুল দাদু যে,
কি ব্যাপার, এই সাত সকালে কোথায় চললে? চুদির ভাই তোদের বলে কি হবে রে, বেরো খান কিচ্ছিল এখান থেকে। আরে বাটুলা তো উড়ে যাচ্ছ কেন? তোমাকে তো ভালো কথাই জিজ্ঞেস করলাম। তোর ভালো কথার কপাল মারি চুদির ভাই। এ ভূতা, কপালে সাইটা ভাঙা চোদন আছে, কেটে পড়ে এখান থেকে তাড়াতাড়ি। সকাল সকাল চুদির ভাই গুলো পুরো মোটটার গুদ ভাজা করে দিল। আরে নে রে লেওড়া গুলো, তোদের হলো এপাশে যে খেচুড়ি হয়ে গেল, কখন তোদের আনাজ কাটা হবে? আরে দাঁড়া বাড়া, এটা সবজি রে সবজি, এটা কোনো মাগি না যে 2 মিনিটে পক পক করা হয়ে যাবে। আরে বাড়া, পুজোর উপাসে অনেক কাজ বাকি রয়েছে, বস্ত্রদান অনুষ্ঠানটাও তো শুরু করতে হবে নাকি? এই মন্টু, তুই গিয়ে দেখ তো প্যান্ডেলের কাছে বড়বাবু এলো নাকি। উনি এলে ওনাকে বসতে দিস তো। ওকে। আচ্ছা ঠিক আছে ভূতদা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে ধুর ভোদা, এভাবে কাজ করা যায় নাকি? বড়বাবুকে বাল দেখছে, সকাল থেকে লেওড়া খাটি খাটি গাড়ির পিন্ডি চটকে দিল। বাচ্চা ছেলে ভেবে নির্মম ভাবে অত্যাচার করছে। না, যা দেখছি শরীরে একটু এনার্জেটিক নিতে হবে। লেওড়া এই ফাঁকে গিয়ে একটু মালমুল খেয়ে দিই বাড়া। আরে এ কি স্যার, আপনি চলে এসেছেন? হ্যাঁ ওই আর কি, সকাল সকাল মায়ের কাছে একটু অঞ্জলি দেবো, তাই তাড়াতাড়ি চলে এলাম। এ চোদনা, অঞ্জলি না বাল, ফ্রিতে খিচুড়ি খাওয়ার তাল। এই কি রে, কি ফিস ফিস করে বলছিস রে? কই না তো, কিছু বলিনি তো। স্যার আপনি বরং একটু ওই চেয়ারে গিয়ে বসুন, ওখানে চেয়ার রাখা আছে, আমি এক্ষুনি আসছি। যাকগে, লেওড়া মোটামুটি এপাশে রান্নার কাজটা শেষ হলো। এই পুরোহিত কখন আসবে রে? পুজো করবে না নাকি? আরে ভোলা তো অনেক আগেই পুরোহিতকে আনতে চলে গিয়েছে, এই দেখ এলো বলে কথা। তা পুরোহিত আনতে গেছে না পুরোহিতের সাথে কিতকিত খেলতে গেছে? বাড়া এত সময় লাগে নাকি? ও চলে আসবে চলে আসবে, তুই চিন্তা করিস না। ধুর ভোদা, এপাশে লগ্ন পেরিয়ে যাচ্ছে, চল গিয়ে দেখি তো ওপাশের কি খবর। লেওড়া আজকে সরস্বতী পুজো, আমার বয়সে কত নিব্বা নিব্বি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আজকে গাঁড় তোলা গাড়ি নিয়ে ঘুরবে, মায়ের কাছে অঞ্জলি দেবে। ভোদারবাল, আমার কি কষ্ট হয় না নাকি এসব দেখে? যেখানে আমাকে এখনো দিনে 76 বার হ্যান্ডেল মেরে কাটাতে হয়, আর সেখানে এই নিব্বা নিব্বি গুলো পক পক করে কাটাচ্ছে। লেওড়া, এটা একটা জীবন হলো আমার। এ কি রে মন্টু, তুই ওখানে পুজোর কাজ ছেড়ে এসে এখানে বসে বসে মদ খাচ্ছিস? এই কে রে বলে? ও ভোলা, আয় আয় তাড়াতাড়ি সেটা এক বোতল গুজে নে, নাহলে ওখানে গেলে কাজ করি করি গাড়ির গুদ মেরে রেখে দিবে। আরে পুরোহিত মশাই যে, আপনি আসুন, আগে সেটা এক বোতল গুজে নিন, তারপরে সব পুজো পাঠাবে। এই বাংলা খেলে দেখবেন মন্ত্র সব ঝরঝর বেরিয়ে আসবে। এসব কি বলছো গো বাবু, তাই নাকি? আরে হ্যাঁ গো মানে হ্যাঁ, তাই তো বলছি তোমাকে। তাড়াতাড়ি এক বোতল গাড়ি গুজে নাও, দেখবে কেমন যেন সব চারদিকে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আরে এ কি স্যার, আপনি আপনি কখন এলেন? এই তো প্রায় আধ ঘন্টা খানেক হয়ে গেল। তোদের এই ক্লাবের একটা ছেলে, মুখটা ঠিক বালের মতো দেখতে, ও এখানে বসতে দিয়ে গেল। হ্যাঁ, কি বললো স্যার যেন? বালের মতো মুখ, তার মানে চুদির ভাই মন্টুই হবে। স্যার ওই ছেলেটা কোন দিকে গেছে বলতে পারবেন? হ্যাঁ, ও তো এপাশে কি মুখে বিড়বিড় করতে করতে চলে গেল। না, চুদির ভাইকে বললাম যে স্যারের দেখাশোনা করতে, আর ওই চুদির ভাই এখানে স্যারকে বসিয়ে দিয়ে কোথায় গাল মারতে চলে গেছে। স্যার আপনি যখন এতখানে বসলেন, আর একটু বসুন, আমরা এক্ষুনি আসছি। আমরা এসে আপনার হাত দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করাবো। চল রে ভূতা, গিয়ে দেখি চুদির ভাইটা কোথায় গেল। আরে ধুই বড়া, এ কি আরে মন্টু, ধুই বড়া। ভোলা, বাঞ্চত, তোরা এখানে বসে বসে মদ খাচ্ছিস? সকাল থেকে কাজ করতে করতে আমাদের সেটা কচু বাটা যাচ্ছে, তোরা এখানে বসে বসে ফুর্তি মারাচ্ছিস? আরে ধুই এ বড়া, কি পুরোহিত মশাই, আপনিও মায়ের পুজো ফেলে রেখে এখানে মদ খাচ্ছেন? এই কে রে বড়া, কে মদ খাচ্ছিস? সব কিন্তু চুলে ফাঁক করে দেবো বলে দিলাম, সবার পোঙা বেড়ে দেবো বড়া। ধুর বড়া, কে রে বড়া তোরা? তোদেরকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। খানকে ছেলে তোর চুতে ফাঁক করাচ্ছি, দাঁড়া তোর গান না যদি ফাঁক করে ছাড়ি। কই রে ভূতা, দাঁড়িয়ে আছিস কেন? চল ওদের নেশাটা একটু নামিয়ে দিয়ে আসি।